কি ভর্তাটা দেখে অনেক লোভনীয় লাগছে না? লোভনীয় ভর্তা তো লোভনীয়ই লাগবে। কেউ কি গেস করতে পারছেন এটা কিসের ভর্তা? তো চলুন আজকে দেখা যাক কিসের ভর্তা করেছি। গতবার লাউয়ের খোসার ভর্তা করে তো সবাই সাড়া ফেলে দিয়েছেন আর অনেক পছন্দ করেছেন, তাই আবারও একটি নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো পটলের চোছার ভর্তা, সাথে দুই একটা লাউয়ের চোছাও ছিল, তাই আম্মা আর ফেলেনি, ওগুলাও নিয়ে নিয়েছে। যেহেতু সবগুলো দিয়েই ভর্তা করা যায় আর হয়ও লোভনীয় ভর্তা। এই পর্যায়ে আমি পটলের চোছাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর তারপরে তেলের উপরে দিয়ে দিয়েছি। আর এখন পরিমাণ মতো লবণ, পেঁয়াজ, রসুন আর মরিচ দিয়ে দিয়েছি। যে যেরকম ঝাল খাবে সে সেরকম মরিচ দিবে। আমি শুকনা মরিচ ব্যবহার করিনি, এখানে কাঁচা মরিচেরই ভর্তাটা করা হয়েছে। শুকনা মরিচে একটু সমস্যা সবার, তাই কাঁচা মরিচ দিয়ে সম্পূর্ণ ভর্তাটা কমপ্লিট করেছি। আর এই পর্যায়ে দিয়ে নিলাম আলু কুচি দিয়ে আরও ভর্তাটার স্বাদ বেশি হয়েছে। এটা অপশনাল, চাইলে কেউ দিতে পারবেন, না চাইলে দিবেন না। এই পর্যায়ে কুচো চিংড়ি দিয়ে নিলাম অল্প পরিমাণ, জাস্ট ফ্লেভারের জন্য। বাসায় থাকলে কেউ দিবেন, না চাইলে অপশনাল। আসলে শুধু চোছার ভর্তাও অনেক মজা লাগে। আজকে কালো জিরা ছিল না, তাই দিতে পারিনি। সাথে কয়েকটা কালো জিরা দিলে ভর্তাটা আরও দারুণ লাগতো। আর এই তো সামান্য পরিমাণ হলুদ দিয়েছিলাম রঙটা আসার জন্য, এতে করে ভর্তার রঙটা অনেক সুন্দর আসে। আমার চোছাগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এই তো নেড়ে চেড়ে নিচ্ছি আর বারবার লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। সম্পূর্ণটাই ভাজা ভাজা বলতে চোছার পানিতেই সিদ্ধ করা, এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি আমি। আর এদিকে সিদ্ধ হওয়ার পরেই পাটায় ভর্তাটা করে নিব। পাটায় ভর্তার স্বাদ আলাদা, তাই আমি চেষ্টা করি যে কোনো ভর্তা পাটায় করে খাওয়ার। আর এখন আমি পাটায় বেটে নিচ্ছি। এত ভালোভাবে সিদ্ধ হয়েছে, আমার বাটতে কোনো ঝামেলাই হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার বাটা হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিলাম। আমার কাছে ভর্তা মানেই সরিষার তেল। সরিষার তেল ভর্তাতে দিলে আলাদাই মজা লাগে। আর এখন আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি। আমি আসলে অল্প করে ভাত নিয়ে খেয়ে দেখাচ্ছি। 2 প্লেট ভাত অনায়াসে এই ভর্তা দিয়ে কেউ খেতে পারবে। সাথে কোনো মাছও লাগবে না, মাংসও লাগবে না। এতটা লোভনীয় হয়েছে আর এতটা মজা হয়। যারা ভর্তা পাগল তারা আমার এই ভর্তার রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন। আর যারা ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে জানাতে ভুলবেন না কিন্তু। আসসালামু আলাইকুম সবাইকে।